হ্যালো ফরেস্টার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে MT4 সফটওয়্যারের একটা টিপস শিখাই দিব, যেই টিপসের মাধ্যমে হয়তো বা আপনারা বাই সেল করা লাগবে এরকম সিগন্যাল পাবেন না, কিন্তু আপনার অ্যানালাইসিস করতে অনেক বেশি সুবিধা হবে এবং কোন দিন মার্কেট ভালো মুভ করতেছে এবং কতদিন ধরে মার্কেট সাইডওয়েতে আছে, এরকম নানান ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন MT4 এর এই একটা অপশন ব্যবহার করার মাধ্যমে। তো অনেকেই অপশনটা ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে না। তো যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না আসলে তাদের জন্য আজকের এই ভিডিওতে। তো এই টিপসটা জানতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনি যদি আগে থেকে এটা জেনে থাকেন তাও তবুও কমেন্ট বক্সে জানাবেন, আর সামনে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দিতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। আমরা অনেকেই MT4 এর এরকম চার্টে ট্রেড করে থাকি, মানে ক্যান্ডেলের কালারের কথা বলতেছি না, লাল সবুজ কালার কিংবা অন্য কালার এরকম কথা বলতেছি না, মানে এরকম চার্টের মধ্যে কোনো পিরিয়ড সেপারেটর ছাড়াই ট্রেড করতে পছন্দ করি। পিরিয়ড সেপারেটর কি জিনিস? আমরা যদি আমাদের চার্টের উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি, প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা কালার একটা হচ্ছে কমন। কমনের মধ্যে শো পিরিয়ড সেপারেটরস, শো পিরিয়ড সেপারেটর এই অপশনটার মধ্যে ক্লিক করে ওকে করে দিই, তখন দেখবেন যে চার্টের মধ্যে এরকম লম্বা লম্বা দাগ চলে আসে। চার্টের মধ্যে এরকম লম্বা লম্বা দাগ আসার কারণে অনেকে চার্টটা দেখতে একটু অন্যরকম লাগে, এই কারণে অনেকে এটাকে বিরক্ত বোধ করেন এবং এই অপশনটাকে বন্ধ করে রাখেন। কিন্তু এই অপশনটা আসলে অনেক বেশি কাজের। এইখানে যে দুইটা দাগের মধ্যে দূরত্ব, এটা টাইম ফ্রেম ভেদে এটা আলাদা হয়। যদি আমরা টাইম ফ্রেম বুঝতে চাই তাহলে ফরেক্স মার্কেটে দেখবেন যে অনেকগুলা টাইম ফ্রেম আছে, M1 থেকে শুরু করে মান্থলি চার্ট পর্যন্ত। তো এখন আমি আছি H1 এর চার্টে। তো H1 এর চার্টে যদি আমি আপনাকে জুম করে দেখাই, তো দেখবেন যে প্রতিনিয়ত একটা করে ক্যান্ডেল তৈরি করে যাচ্ছে। তো এইগুলাকে এক একটা ক্যান্ডেল বলে। এই ক্যান্ডেলটা তৈরি হতে কত সময় লাগবে সেটাই আপনার টাইম ফ্রেমের উপর নির্ভর করে। তো এইখানে যেই ক্যান্ডেলটা দেখছেন এটা হলো এখন রানিং ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা এখন চলতেছে, এই ক্যান্ডেলটা এখনো শেষ হয় নাই, মানে কি এই ক্যান্ডেলটা এখন তৈরি হচ্ছে। এর আগে আপনি দেখবেন যে এইখানে একটা ক্যান্ডেল তৈরি হয়ে আছে, এই যে কালো, এটা গত এই ঘন্টার আগের ঘন্টাতে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এরকম এখানে যতগুলা ক্যান্ডেল আছে সবগুলা ক্যান্ডেলের বয়স কিন্তু 1 ঘন্টা করে, এখানে যতগুলা। এখন আমরা যদি M30-তে চলে যাই তাহলে এখানে একটা ক্যান্ডেলের বয়স 30 মিনিট করে। 15 মিনিটের চার্টে যদি যাই তাহলে এক একটা ক্যান্ডেলের বয়স 15 মিনিট। 5 মিনিটের চার্টে গেলে একটা ক্যান্ডেলের বয়স 5 মিনিট, এবং M1-এ গেলে এক একটা ক্যান্ডেলের বয়স 1 মিনিট, এবং H4-এর চার্টে 4 ঘন্টা, ডেইলি চার্টে 1 দিন, উইকলি চার্টে 1 সপ্তাহ এবং মান্থলি চার্টে 1 মাস। তাহলে ক্যান্ডেলের গঠন আমরা বুঝে গেলাম যে যত মিনিটের টাইম ফ্রেমে আমরা থাকবো এক একটা ক্যান্ডেল তৈরি হইতে সেই সময়টাই লাগবে। এখন এর সঙ্গে পিরিয়ড সেপারেটরের আসলে কাজ কি? তো পিরিয়ড সেপারেটরের কাজ কি? এইখানে যে আপনারা একটা লাইন দেখছেন, এই যে এই লম্বা লাইন আর এইখানে একটা লম্বা লাইন, তো এই দুইটা লাইনের মধ্যে যে দূরত্ব, এই সময়টাকেই পিরিয়ড সেপারেটর ভাগ করে দেয়। যদি আপনি H1 এর টাইম ফ্রেমে থাকেন, H1 এর টাইম ফ্রেমে এই সময়কাল হলো 1 দিন, যে আজকের দিনটা এই যে এই ক্যান্ডেল থেকে শুরু হয়েছে এবং শেষ হবে হচ্ছে এই লাইনের, এখানে এই লাইনের আগের ক্যান্ডেল থেকে। তাহলে আমরা 1 দিনের ক্যান্ডেল আমরা এখানে পেয়ে গেলাম। এখন যদি আমরা M30-তে চলে আসি, M30-তেও কিন্তু সেম। যদি এখানে দেখায় আপনাদেরকে, এখান থেকে এই পর্যন্ত 1 দিনের ক্যান্ডেল, লাইক, তো এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনটা আমরা যদি দেখি, এইখানে আমরা সেট করে দিলাম, সেট করার পরে এটা লাইনটা যদি একটু মোটা করে দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমরা ফুল মোটা করে দিলাম, করে ওকে করে দিলাম। এই লাল লাইনটা যেটা আছে এইটা হলো এই লাইন থেকে এই লাইন পর্যন্ত 1 দিনের ক্যান্ডেল। এবং আমরা যদি M30-তে চলে আসি, M30-তেও আপনারা দেখবেন যেটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত 1 দিনের ক্যান্ডেল, এইখানে থেকে শুরু হয়েছে এই পর্যন্ত শেষ হয়েছে। এবং 15 মিনিটের চার্টে যদি আসি, তাও এই যেখানে দুইটা লাইনের মধ্যে যে গ্যাপ, এর মধ্যে যত ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলগুলো 1 দিনে তৈরি হয়েছে। এরপরে 5 মিনিটের চার্টে যদি আসি, 5 মিনিটের চার্টেও দেখবেন যে এই যে দুইটা লাইনের মধ্যে দূরত্ব, এই দুইটা লাইনের মধ্যে দূরত্ব হলো 1 দিনের চার্ট। এখন M1-এ যদি চলে আসি, তাও কিন্তু সেমই, এখান থেকে এই যে দুইটা লাইনের মধ্যে দূরত্ব, এটা কিন্তু 1 দিনের ক্যান্ডেল। মানে 1 দিনের ক্যান্ডেল বলতে এই দিনটা এইখানে শুরু হয়েছে,
এইখানে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে। তাহলে আমরা এখানে কি কমন জিনিস দেখতে পেলাম, সেটা হলো H1 থেকে শুরু করে M1 পর্যন্ত যে স্প্রেড সেপারেটর বলে দিচ্ছে এটা হলো একদিনের চার্ট। এখন আপনি যদি কোনো ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন, ট্রেড করার পরে যখন চার্টের দিকে এরকম তাকাইলেন, তাহলে আপনি বুঝতে চেষ্টা করবেন যে আপনার ট্রেডিং সিস্টেমে আসলে কবে ট্রেড আসছিল। আপনি এখন রানিং ট্রেডই দেখেন আর প্রিভিয়াস হিস্টোরি দেখেন। স্প্রেড সেপারেটর যদি ইউজ করা থাকে তখন আপনারা দেখতে পারবেন যে না, আমার এইখানে একটা ব্রেকআউট হয়েছে, তাহলে আজকে থেকে 1 2 3 4 দিন আগে একটা ট্রেড আসছিল, এখন বর্তমানে ট্রেড নাই। তাহলে আপনারা স্প্রেড সেপারেটরের মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারছেন আপনার ট্রেডিং সিস্টেমে কবে ট্রেড আসছিল। তো H1 দেখে আসলাম, H1 দেখার পরে এখন যদি H4 এর চার্টে আসি, H4 চার্টেও দেখবেন যে এরকম লাইন আছে। এই লাইন দুইটার মধ্যে দূরত্ব হলো 1 সপ্তাহ। মানে এখানে সোমবারে মার্কেট শুরু হয়েছে এইখান থেকে এবং শেষ হয়েছে হচ্ছে এই লাস্টের আগের ক্যান্ডেলটা। তাহলে এই পর্যন্ত সে 1 সপ্তাহের ক্যান্ডেল। এবং যদি ডেইলি চার্টে চলে আসি, ডেইলি চার্টে যদি আসি তাহলে দেখবেন যে এটা 1 মাসের ক্যান্ডেল। এই দুইটার মধ্যে দূরত্ব 1 মাসের ক্যান্ডেল, এইখান থেকে এই পর্যন্ত আছে 1 মাসের ক্যান্ডেল। এরপরে যদি উইকলি চার্টে চলে আসি, উইকলি চার্টে যদি আমরা আসি তাহলে উইকলি চার্টে যদি এই স্পেস সেপারেটরে বুঝবো এইখান থেকে এই পর্যন্ত 1 বছরের ক্যান্ডেল। 1 বছরে 52টা সপ্তাহ থাকে, সেই 52টা ক্যান্ডেল আপনার এই বক্সের মধ্যে আছে, এই সেপারেটর বক্সের মধ্যে আছে। তো আমরা যদি মান্থলি চার্টে চলে আসি, মান্থলি চার্টে আসার পরে এখানে যে পিরিয়ড সেপারেটরের মধ্যে যে গ্যাপ দেখছেন এটা হলো 1 মাসের ক্যান্ডেল। পিরিয়ড সেপারেটরের মধ্যে দেখলাম যে বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছে যে এটা 1 সপ্তাহের দূরত্ব, এটা 1 মাসের দূরত্ব, কোনোটা 1 বছরের দূরত্ব দেখা দিচ্ছে। এখন এটা আমরা কাজে লাগাবো কিভাবে? এটা কাজে লাগানোর একটাই উপায়, আপনার যখন একটা ট্রেডিং সিস্টেম বা ট্রেডিং সেট আপ আপনি এখানে সেট করবেন, তখন আপনি এই দূরত্বগুলো দেখে এবং গুণেই বের করে ফেলতে পারবেন যে আজকের দিনে কোনো ট্রেড আসে কিনা, কিংবা যদি আপনার ট্রেডিং সিস্টেমে কতদিন আগে ট্রেড আসছিল সেটা এই পিরিয়ড সেপারেটরের মাধ্যমে বের করে ফেলতে পারবেন। যেরকম ইউরো জেপিওয়ার চার্টে যদি দেখি তাহলে এখানে দেখবেন যে কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে মার্কেট। এই যে কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, ডাউন ট্রেন্ডে থাকার পরে এখন যদি আমরা ফ্রেশ চার্টে দেখি, মানে পিরিয়ড সেপারেটর বাদে, তাহলে এখানে কিন্তু বোঝার উপায় নাই যে দেখছেন আপনারা মার্কেট সাইডওয়েতে আছে। এখান থেকে যেখানে একটা চ্যানেল করে এখানে মার্কেট সাইডওয়েতে আছে। তো সাইডওয়ে মার্কেটে তো সব ট্রেডিং সিস্টেম কাজ করে না। এখন কতদিন ধরে মার্কেট সাইডওয়েতে আছে এটা বের করা কিন্তু আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, কিন্তু এই কাজটাই আপনি খুব করতে পারবেন খুব সহজে পিরিয়ড সেপারেটরের মাধ্যমে। যদি এটা ওকে করে দিই তাহলে দেখেন 1 দিন 2 দিন 3 দিন, এই তো 3.5 দিন ধরে মার্কেট সাইডওয়েতে আছে। তাহলে এই জিনিসটা আপনারা খুব সহজেই বের করে ফেলতে পারছেন। এবং এটা সবচাইতে বড় সুবিধা পাওয়া যায় আপনার ট্রেডিং সিস্টেমের যখন আপনি অ্যাপ্লাই করবেন। ট্রেডিং সিস্টেমে যখন পিরিয়ড সেপারেটর দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন সেশনে আপনি আপনার ট্রেডিং সিস্টেমে ট্রেড পাচ্ছেন এবং কোন টাইমে আপনার এটা ভালো কাজ করছে। এরকম একটা সহজ বুদ্ধি তা আমি যেভাবে বুঝি সেটা হলো, এইটা হচ্ছে আজকের দিন শুরু হয়েছে, আজকের দিন শুরু হলো এই ক্যান্ডেল থেকে। তো রাত 3টা থেকে সকাল 10টা 11টা পর্যন্ত মার্কেট খুবই স্লো থাকে। তাহলে আমরা এখানে কি দেখছি, মার্কেট কিন্তু খুবই স্লো। তারপরে যখন লন্ডন সেশন আসছে তখন মার্কেট এরকম নিচের দিকে নেমে গেছে। তার মানে কি, লন্ডন সেশনে মার্কেট সবচেয়ে ভালো মুভ করে, লন্ডন সেশন এবং ইউএস সেশনে। তাহলে আপনি যখন একটা ট্রেডিং সিস্টেম টেস্ট করবেন আপনার ট্রেডিং সিস্টেম, তখন আপনারা সেই ট্রেডিং সিস্টেমটা এর মধ্যে প্লট করে দিলেই এবং পিরিয়ড সেপারেটরটা অ্যাড করে নিলেই আপনারা বুঝে যাবেন যে আপনার ট্রেডিং সিস্টেমটা কোন সময় ভালো কাজ করে। পিরিয়ড সেপারেটর আসলে এইভাবে ব্যবহার করা হয়। এখন আপনি যদি কোনো ভিন্নভাবে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য ধন্যবাদ।